চলতি বছর আরাফাতের ময়দানে হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মার উদ্দেশ্যে খুতবা দেবেন মসজিদুল হারামের প্রবীণ ইমাম শায়েখ সালেহ বিন আবদুল্লাহ হুমাইদ। আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন তিনি। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে আরাফাতের মহান দিনে খুতবা দেওয়ার জন্য অনুমোদন দেন। ২ মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইট দ্য হারামাইন রোববার এ তথ্য জানিয়েছে। শায়েখ সালেহ বিন হামিদ সৌদি আরবের কাউন্সিল অফ সিনিয়র স্কলার্সের সদস্য এবং মসজিদুল হারামের সাবেক ইমাম। তিনি দীর্ঘদিন ধরে ইসলামী জ্ঞান, হিকমা এবং বিচার বিভাগীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার বক্তৃতা, গভীর অন্তর্দৃষ্টি ও পাণ্ডিত্যপূর্ণ চিন্তা তাকে মুসলিম বিশ্বের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে। সৌদির স্থানীয় সময় আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে শায়েখ সালেহ বিন হুমাইদ হাজিদের উদ্দেশ্যে খুতবা দেবেন। এই আরাফাতের ময়দানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। ৯ জিলহজ আরাফার দিন মসজিদে নামিরা থেকে প্রদত্ত খুতবা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অংশগুলোর একটি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসলিম হাজির জন্য হজের খুতবা আধ্যাত্মিক দিক নির্দেশনা হিসেবে কাজ করে। আগামী ৫ জুন বৃহস্পতিবার ২০২৫ সালের আরাফা দিবস অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের উম্মুল কুরা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এদিন ১৪৪৬ হিজরির ৯ জিলহজ থাকবে, আর এই দিনটি হজের প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।